ও পৃথিবীর মানুষ, এই ঢাকা নারায়ণগঞ্জের মানুষ, আমি আমার মা, আমি আমার বোন, আমি আমার ভাই, আমার বাবা গো, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা করে সবাই শোনে নাও। এই জীবন নিয়ে বাহাদুরি করার, এই জীবন নিয়ে অহংকার করার কিছুই নাই রে বন্ধু। একদিন যখন এই দেহ থেকে পাখি চলে যাবে রে, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। একটা বার যদি ঘর থেকে লাশ বের করা হয়, তুমি জীবনে তাকে যত বেশি ভালোবাসো বন্ধু, ঝড় থাকুক তুফান থাকুক, বন্যাও যদি বন্ধু প্লাবন বইতে থাকে, একবার ঘর থেকে ডেড বডি বের করার পরে আর ঘরে ফিরিয়ে নিবে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নিজের চোখে কত দেখেছি, কবরের মধ্যে হাঁটু সমান পানি, এই পানির মধ্যে লাশ আদরের সন্তান রেখে এসেছে। আল্লাহর আইন, এই আইনের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বন্ধু ক্লিয়ার করে দিয়েছি, একটু হৃদয় খুলে শুনে নাও। আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে, এই দুনিয়ার পাপী মানুষ, অপরাধী মানুষ জীবনে কোনদিন আলেমদের কথা কর্ণপাত করো নাই, আলেমদের কথা শুনলে গায়ে আগুন লেগেছে, সারা জীবন বড় অপরাধ করেছো। তোমাদের জন্য আমার আজকের এই আলোচনা হৃদয় খুলে শুনে নাও। আমার নবী বলেছে, যখন কোনো পাপী লোকের আত্মা কবজ করার জন্য ফেরেশতা পৃথিবীতে আসে, আসার সময় তারা আসার সময় শক্ত চট নিয়ে পৃথিবীতে আসে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা চট চিনেননি? ও বন্ধু, এই যে বিছানা আপনারা দেখতে পান, এটাও কিন্তু এক ধরনের চট। এইরকম চট নিয়ে পৃথিবীর বুকে আসে। এই চট নিয়ে যখন পৃথিবীর বুকে আসে বন্ধু, পাপী লোকের প্রাণ পাখিটা যখন তার দেহ থেকে বের করা হয়, বাহির করতে দেরি রে, ওই চট দিয়ে বন্ধু এটাকে মুড়িয়ে দেয়। জোরে সরে নাউজুবিল্লাহ। বন্ধু কেন রে এই চট দিয়ে এই আত্মাটাকে মরিয়ে দেওয়া হয়? এই হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণ। আমার নবী বলেছে, একটা পাপী লোকের আত্মা যখন তার দেহ থেকে বের করা হয়, গোটা পৃথিবীর প্রাণীগুলো মরে যাওয়ার পরে একটা জায়গায় রাখার পরে, প্রাণীগুলো একটা জায়গা রাখার পরে সবগুলো প্রাণী পচার পরে যে দুর্গন্ধটা বাহির হবে রে, সবগুলো প্রাণী পচার পরে সেই দুর্গন্ধটা বাইর হবে, তার চাইতে আরো বেশি নোংরা দুর্গন্ধ একটা পাপী লোকের আত্মা থেকে বের হবে। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। পাপী লোকেদের আত্মা থেকে বন্ধু এতটা দুর্গন্ধ। বন্ধু হাদিস প্রমাণ করে, প্রাণ পাখিটা বের করার পরে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না, ওখান থেকে এটাকে নিক্ষেপ করা হবে, এই পৃথিবীর জমিনে বন্ধু পাঠিয়ে দেওয়া হবে। তারপরে তার এখান থেকে কবরে নেওয়া হবে। কবরে নিতে দেরি রে ও বন্ধু, তার দ্বারা কোনো প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন। পাপী মানুষ কখনো উত্তর দিতে পারবে? আমি কবরের জগতে ঢুকবো না, শুধু বন্ধু আমি মৃত্যুটা যে কেমন, মৃত্যুর যন্ত্রণাটা যে কেমন, সেই বিষয় নিয়ে একটু শুধু আলোচনা শোনাবো। তারপরে বন্ধু আমি অন্যদিকে চলে যাব। এই পৃথিবীর মানুষ কিসের জন্য পাগল, কিসের জন্য ব্যস্ত হয়ে আছো? এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত,
বাড়ি গাড়ি সন্তান সন্ততি বন্ধু কোনো কিছুই আপনার আমার আপন হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই যে আজরাইল এত বেশি ভয়ঙ্কর, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে যদি সবচেয়ে বড় ভয়ঙ্কর কোনো কিছু থাকে রে, তাহলে আছে সেই আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, রে আজরাইল, তুমি তো মৃত্যু দূত, তুমি কেমন করে প্রাণীর জান কবজ করো, এই রূপটা যদি আমাকে একটু দেখাই দাও। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি খলিলুল্লাহ, আমি আজরাইল যেই শুরুতে পাপী মানুষের প্রাণ পাখি কবজ করব, এই সূরত দেখলে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য করতে পারবেন না। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তারপরেও ডেকে ডেকে বলে, রে আজরাইল, আমাকে একটু দেখাও, আমি মৃত্যু, তুমি জান কেমন কেমন করে পানির প্রাণ কবজ করো, আমি একটু দেখতে চাই। বন্ধু, পাপী লোকের প্রাণ পাখি বাহির করার সূরত যখন ধরলো, ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, খলিল মানে হলো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় ভাবে নিজে উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো খলিলুল্লাহ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর নবী হওয়ার পরেও সে ধৈর্য ধরে থাকতে পারলো না, বেহুশ হয়ে গেল। ওনার গান বন্ধু হারিয়ে ফেলেছে। তারপরে তিনি কিছুক্ষণ পরে আবার পুনরায় বন্ধু হোশ ফিরে পেল। হোশ ফিরে পাওয়ার পরে আর তিনি আজরাইলের দিকে তাকায় না। এবার আজরাইল দেখে ডেকে বলে, ওগো নবী, একটা বার আপনি আমার দিকে নজর দেন। না রে না আজরাইল, আমি নজর দিব না। আজরাইল বলে, নবী গো, একটা বার নজর দেন। এবার আরেকটা বার নজর দিয়ে চাইয়া দেখি বন্ধু, এত সুন্দর নুরানি যুবক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, এতক্ষণ যে সূরত দেখে আপনার সেন্স আপনি হারিয়ে ফেলেছেন, এটা হলো পাপী লোকের জান কবজ করার সূরত। আর এখন আপনি যেই সূরতটা দেখতে পান, এটা হলো মুমিনের প্রাণ পাখি কবজ করার সূরত। ও বন্ধু, কিতাব প্রমাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার আজরাইলের সূরত দেখে বন্ধু তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ওরে যুবকের দল, আমার সামনে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমার বানানো কথা না, আজকে তোমরা এই জান্নাতের বাগানে এসেছো, আর অনেকে ঘরে বসে বসে ফেসবুক চালাচ্ছে, ইন্টারনেটে বন্ধু ঢুকে ঢুকে নেট থেকে বিভিন্ন নোংরা ছবি দেখছে। আর তোমরা এসেছো এই জান্নাতের বাগানে। তোমাদের পুরস্কারের খবর শুনলে তোমরা অনেক বেশি খুশি হইবা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস, এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসি। ও বন্ধু, তারপরেও সূর্যের তাপ সহ্য করা যায় না। কাল কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, বান্দা সহ্য করতে পারবে না রে যুবক। আমার রাসূল জানিয়ে দিয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যে এই যুবক, এখন তোমার নাচার সময়, এখন তোমার গান গাওয়ার সময়, এখন তোমার পূর্তি করার সময়। সব কাজ ছেড়ে তুমি চলে এসেছো
জান্নাতের বাগানে। আমার নবী বলেছে যৌবনকালে যে যুবক আল্লাহর গোলামি করতে পছন্দ করে রে, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে যুবকের জায়গা দিবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি সেই দিকে আর যাব না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, সেই মরণ আমাদের জন্য আছে কিনা? আর জোরে বলেন না আছে কিনা? আপনারা জানেন বন্ধু, এই যে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বললাম, আরেকজন নবী আছেন মুসা কালিমুল্লাহ, নাম শুনছেননি? আসেনি? আল্লাহর সাথে কথা বলেছিলেন তুর সিনাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুসা ওনার ইন্তেকালের পরে ওনাকে প্রশ্ন করা হলো, ওগো মুসা, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন? মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয় রে, আমার মরণটা ঠিক তেমন হয়েছিল। বাঁচতেও পারি না যে উড়ে যেতে পারবো, মরতেও পারি না যে শান্তি পাবো, এমন একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিলাম। একটা জিন্দা চড়ুই পাখিকে একটা উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মুসার কাছে মরণটা তেমন হয়েছিল। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আল্লাহর নবী মুসা, আপনার মরণটা আপনার উপর সহজ করা হয়েছে। আল্লাহু আকবার। জীবিত চড়ুই পাখিকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়ার মতন যদি হয় রে মরণ, আর এই মরণটা যদি হয় বন্ধু খুবই সহজ, তাহলে কঠিন মরণটা কেমন হইতে পারে? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বন্ধু আমি বলি, আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, আদর করে বান্দা তুমি বানায়া, কেমন করে জাহান্নামে পালাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন। দুরূদ পড়লে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ও বন্ধু, মাঝখানে
করে আরেকটু হাদিস শোনাই। দুরূদ বড় সুন্দর করে পড়েছে। ও বন্ধু, ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন আপনার জন্য নিয়ামতের খবর। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছে, হাদিস খানা দাইলামে শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, বন্ধু আমার পাগল উম্মত কেউ যদি নবীকে ভালোবাসিয়া দৈনিক 1000 বার দুরূদ পড়তে পারে, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে কোন পাগল যদি 80 বার দুরূদ পড়তে পারে নবীকে মহব্বত করে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমাদের জন্য লাভ না লস? আর একটু মহব্বতে পড়ুন, লাভ না লস? ও বন্ধু, বলতেছিলাম রে, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও। ও নারায়ণগঞ্জের মানুষ, আজকে শুভ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাতের জন্য এই মাহফিল। কোন দিন জানি তোমার আমার মৃত্যুর ডাক আসে রে। এই জন্য সবাইকে ডেকে ডেকে বলছি, কিছুটা সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করে যাও, কিয়ামতের দিন দাঁড়ানোর সুযোগ থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, মৃত্যুটা কেমন হবে। ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, জানেন তো সবাই? কথা বলেন, জানেন তো? ঈসা নবী পৃথিবীতে এসেছে বন্ধু বাবা ছাড়া রে। আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে পাঠিয়েছে। কিন্তু এই জামানায় এবং আল্লাহর সৃষ্টির পর থেকে বাবা ছাড়া সন্তান আসার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ঈসা রুহুল্লাহকে একদিন এক বিদুর মেয়ে এসে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয়, হ্যাঁ পারি। আমার বড় ইচ্ছা, অনেকদিন আগের পুরনো একটা মৃত্যু ব্যক্তিকে জীবিত করবেন, পারবেন কিনা? আল্লাহু আকবার বলেন না? এত মহব্বতে বলেন আল্লাহু আকবার। নবীদের কাছে সর্বোচ্চ পাওয়ার থাকে না? কথা বলেন। তাদের পাওয়ার কি কোনো ঘাটতি আছে? একদম পরিপূর্ণ। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু তিনি ডেকে ডেকে বললেন, আমি বলতে চাই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে আপনি শামকে জীবিত করুন। নূহ নবীর ছেলে কি? নূহ নবীর ছেলে শামকে আপনি জীবিত করুন। এই কথা বলার পরে বন্ধু তিনি চলে গেলেন। ওই নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবরের পাশে, শামের কবরের পাশে গিয়ে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে বন্ধু শাম জিন্দা হয়ে উঠল। সুবহানাল্লাহ বলেন না? তো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হয়েছে, খুশি হয়েছেন না? দেখেন না কি অবস্থা। ও বন্ধু, ঈসা রুহুল্লাহ আবার চাইয়া দেখেন ওনার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। আল্লাহর নবী প্রশ্ন করলো, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়ি কেন পাইকা সাদা হয়ে গেছে? কয়, গো নবী, আমি তো জানি মরার পরে আরেকবার মানুষকে জিন্দা করা হবে। ওই দিন মানুষকে জিন্দা করা হবে কিয়ামতের দিন, মানুষের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য। ওগো নবী, আমার কাছে আজকে মনে হয়েছে যখন আমাকে ডাকা হলো, আমি মনে করেছি না জানি কিয়ামতের দিন আরম্ভ হয়ে গেছে, না জানি হিসাব দিতে হবে। এই ভয় আতঙ্ক যখন আমার অন্তরে সঞ্চার হলো, তখনই আমার আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার তাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মরার বয়স কত? এবার ওই ঈসা রুহুল্লাহ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দিলেন, আমার মরার বয়স হলো 4000 বছর। কত হাজার বছর? আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে।
আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার তিনি উত্তর দিয়েছে, আমি সব ভুলে গেছি গো নবী, আমি সব ভুলে গেছি। 4000 বছর হয়েছে আমার মরণ হয়েছে, আজও আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারি না। জোরে সোরে বলুন আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই মরণ আমাদের আছে না নাই? ও বন্ধু, এই যুগের মানুষ কত পাপী রে, কথায় কথায় মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে গেলে, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও মানুষকে ঠকায়, ঠিক কিনা বলেন? কোন দিকে গেলে আপনি জিততে পারবেন না, আপনাকে ভালো আচরণ দিয়ে বন্ধু ঠকাইয়া দিবে। আপনি আমি কাস্টমার বোকা হয়ে তার কাছে যাব, তার মিষ্টি আচরণ পরে হিসাব করে দেখবো সে ভালোভাবে ঠকাইছে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় বন্ধু, এই যুগের মানুষের মরণ আরো বড় ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে বলুন, ঠিক কিনা? আপনাদের কাছে আমি আরেকটা মজার খবর শোনাবো। ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেননি? শুনছেন? ও বন্ধু, উনি প্রতিনিয়ত রোজা রাখতেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি প্রতিনিয়ত রোজা রাখতেন। প্রতিদিন রোজা রাখার পরে ওনার ইফতারি গুলো সরাসরি জান্নাত থেকে বন্ধু আসতো। ওনার ইফতারি গুলো জান্নাত থেকে আসতো। ইফতারি খাওয়ার পরে অবশিষ্ট যেটা থাকতো এটা আবার রিটার্ন জান্নাতে চলে যেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, মৃত্যুর যন্ত্রণা বোঝানোর জন্য হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে প্রবেশ করেছি। আমাদের মরণের কথা মনে আসেনি? মরণ হবে কিনা এড়িয়ে যাওয়ার সুযোগ আসেনি? কোনো সুযোগ নাই। তখনই আপনারা বুঝতে পারবেন বন্ধু, মৃত্যুটা যে কেমন জিনিস। ইদ্রিস আলাইহিস সালাম তিনি প্রতিনিয়ত রোজা রাখতেন, জান্নাত থেকে খাবার আসতো, অবশিষ্ট আবার বন্ধু জান্নাতে চলে যাইত। একদিন হঠাৎ করে ওনার কাছে মানুষ রূপী এক মেহমান আসলো। ওনার কাছে যখন মানুষ রূপী মেহমানটা আসলো, আসার পরে বন্ধু ওনাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলেন, কিন্তু উনি বলতেছে না না, আমি এই খাবার ভক্ষণ করি না। সুবহানাল্লাহ। খাবার কনের কথা বলেন না, খাবার কোন জায়গা? আমার কথাগুলো যদি মানতে পারেন না, কপালটা লেগে যাবে, ঠিক কিনা বলেন? কেমন লাগবে? ওকে গো টু প্যারাডাইস, জান্নাতে যেতে পারবে। আর নয়তো ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? কোনটা চান? জান্নাত। জান্নাত না? জান্নাত চাইলে একটু মন দিয়ে শোনেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, ডিসাইড করতে পারবেন যে আমার কি করণীয় উচিত, ঠিক কিনা বলেন? আমার কি করা উচিত, আপনার কি করা উচিত, আপনি ফয়সালা করতে পারবেন, কোন আলেমের আর প্রয়োজন হবে না। মেহমান আসলো বন্ধু, মেহমানকে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। উনি বলে না না, আমি খাবার খাই না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর খাবার দিলাম জান্নাত থেকে আসা, উনি বলতেছে উনি খাবার খায় না। ওনার কাছে মনে হয়েছে এটা একটা আশ্চর্য মানুষ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়ালু নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। কোন নামে ডাকিব তোমার বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এত মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু, মেহমান খাবার খাবে না, থেকে গেল আজকে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। দিন চলে গেল বন্ধু। পরের দিন সকাল বেলা ওই মেহমান বলতেছে, ওগো নবী চলুন আমরা ভ্রমণ করে আসি, ঘুরে আসি। ঘুরতে বের হলেন। ঘুরতে বের হওয়ার পরে বন্ধু, ঘুরতে ঘুরতে হঠাৎ তারা দেখতে পেলেন সুন্দর একটা ফলের বাগান। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবী চলুন, কত চমৎকার ফলের বাগান দেখা যায়, এখান থেকে চলুন দুজন মিলে ফল খেয়ে আসি। এবার ইদ্রিস আলাইহিস সালাম, বন্ধু কবির মনোযোগ, অত্যন্ত শিক্ষণীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কোরআন থেকে, এটা অন্য কোন জায়গার বয়ান না। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, এই কি আশ্চর্য অদ্ভুত মানুষ, জান্নাতি খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলাম, সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছি। এখন আবার অন্যের বাগানের ফল না খেয়ে না বলে খাইতে চাই, কি আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না অন্যের বাগানের ফল না বলে খাওয়াটা আমাদের জন্য বৈধ না? ঠিক না বলেন? এটা আমাদের জন্য কি হারাম না? চুরি হয়ে যায়, অনুমতি ছাড়া খাবার খাওয়াটা আমাদের মোটেও উচিত না। আর ইদ্রিস আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই মেহমান আর কিছুই তিনি বলে না বন্ধু, সামনের দিকে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর গিয়ে বন্ধু দেখতে পাইলেন কত সুন্দর একটা তাদের সামনে বকরির পাল। বকরির পাল দেখার পরে এবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ওখান থেকে চলুন, সবচেয়ে পুষ্ট মোটা তাজা বকরিটা এনে জবাই করে খাই। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, অন্যের মাল অন্যের সম্পদ না বলে খাওয়াটা আমাদের জন্য মোটেও বৈধ না। আপনাকে আমি জান্নাতি খাবার খাওয়ার জন্য ডাকলাম, আপনি জান্নাতি খাবার ভক্ষণ করলেন না, এখন বলতেছে অন্যের বকরি না বলে খাওয়ার জন্য এটা আমাদের জন্য বৈধ না। ইদ্রিস আলাইহিস সালাম তার সাথে যতই সময় দিচ্ছে ততই তাকে নিয়ে সন্দেহ হচ্ছে। এটারে দেখতে যদিও মানুষ, এটা পৃথিবীর কোনো মানুষ না। বন্ধু, এটা পৃথিবীর মানুষ না। এই মানুষটা কে জানেননি? এই মানুষটা হলো হযরতে আজরাইল। কি? হযরতে আজরাইল। এই মানুষটা হলো বন্ধু হযরতে আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কি আপনার পরিচয় দেন? আজরাইল ডেকে ডেকে বলে, আমি পৃথিবীর কেউ না, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। আল্লাহু আকবার বলেন না। আপনি আজরাইল, তার মানে কি আমার মরণের সময় হয়ে গেছে? না না, আপনার মরণের সময় হয়নি গো নবী। তাহলে আপনি কেন আমার কাছে এসেছেন? এবার বন্ধু আজরাইল উত্তর দিতেছে, আমি আপনার সাথে বন্ধন তৈরি করার জন্য এসেছি। বন্ধন বুঝেননি? ভালোবাসা, বন্ধুত্ব করার জন্য বন্ধু এসেছে। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন,
যদি আমার সাথে আপনার বন্ধুত্ব করতে হয়, আমার 3টা শর্ত আছে। এই 3টা শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আমার সাথে বন্ধন হবে। কয়টা শর্ত? আরো জোরে বলেন, কয়টা? 3টা শর্ত যদি করতে পারেন, 3টা বন্ধন। তার মানে একটা কি? কয় সর্বপ্রথম আমাকে মরণ দিতে হবে, আবার মরণ দেওয়ার পরে পুনরায় আবার জীবিত করতে হবে। জোরে সরে বলুন আল্লাহু আকবার। তারপরে আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে রে, আর একবার আমাকে জান্নাতটা দেখাইতে হবে। কথা বলেন, ইচ্ছা করে কি কেউ মরতে চায়? এখানে বন্ধু নিশ্চয়ই রহস্য আছে। এবার বন্ধু আজরাইল বলতেছে, ওগো নবী, আপনার তো মরণের সময় এখনো হয়নি। কয় মরণের সময় হয়নি তো কি হয়েছে? আল্লাহর কাছ থেকে অনুমতি আনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, তোমার এই নবী মৃত্যুবরণ করতে চায়, কয় মরণ দিয়ে দাও। ওগো আল্লাহ, শুধু মরণের মধ্যে সে সীমাবদ্ধ না রে, তাকে তো আবার পুনরায় জীবিত করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ পাখি বের করেছে, তার মানে উনি ইন্তেকাল করেছে। ঠিক কিনা বলেন? তিনি মৃত্যুবরণ করেছে। বন্ধু, শর্ত হলো আবার তাকে জিন্দা করতে হবে। জিন্দা করার অনুমতি আবার আল্লাহ দিয়ে দিয়েছে। বন্ধু, ওনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করলো, ওনার মরণ হয়ে গেছে। বন্ধু, মৃত্যুবরণ করার পরে আবার ওনাকে পুনরায় বন্ধু জীবিত করা হলো। জীবিত হওয়ার পরে ওনাকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, আপনার যে প্রাণ পাখি বের করেছি, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার কাছে মরণটা কেমন মনে হয়েছে গো নবী? এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমার মরণটা এমন মনে হয়েছে রে, আমার মৃত্যুটা আমার কাছে এমন মনে হয়েছে, জীবিত একটা মানুষকে দেহে প্রাণ পাখি দাবা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায় একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত চুলে ফেললে, উঠিয়ে ফেললে একটা মানুষের যত কষ্ট হয় রে, আমি নবীর কাছে মরণটা তার চেয়েও বেশি কষ্টকর মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, একদিকে তিনি আল্লাহর নবী, আরেকদিকে বন্ধু জান্নাত থেকে ওনার ইফতারি গুলো আসে। ওনার মরণ যদি এমন হয় রে, একটা বার চিন্তা করে দেখুন, আমাদের পাপের কোনো সীমানা নাই। কথার দ্বারা পাপ, চলার দ্বারা পাপ, চোখের দৃষ্টি দ্বারা পাপ, কান দিয়ে শোনা দ্বারা পাপ, ফ্যামিলি পরিবারে আচরণ দ্বারা পাপ, পাপে ঘিরে আছে আমার জীবনের আমলনামা। বন্ধু, আপনার আমার মরণ কেমন হইতে পারে? আল্লাহর নবী বললেন, জীবিত একটা মানুষের চামড়া তুলে ফেললে, ছিলে ফেললে মানুষের যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে তার মৃত্যুটা। বন্ধু, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে, বন্ধু আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, ওগো আল্লাহর নবী, আমি আজ থেকে ইতিপূর্বে যতগুলো প্রাণ পাখির প্রাণ আমি কবজ করেছি, আপনার এই প্রাণ পাখি কবজ করার মতো এত আদবে আমি আর কারো প্রাণ পাখি কবজ করি নাই। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে সফট মৃত্যু যদি এরূপ হয়, এমন হয়
তাহলে সবচেয়ে কঠোর মৃত্যুটা কেমন হবে বন্ধু? একটা মানুষের পেটের মধ্যে অনেক কাঁটাযুক্ত একটা শলা ঢুকাইয়া দেন। কথা বুঝতে পারছেন নি? যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, চল চিনেননি? চল, ওই যে সমুদ্রের মধ্যে মানুষ মাছ ভেসে উঠলে ঘাই মারে, দেখছেন নি? এটাকে টেড়া বলেন। এক এক দেশে আমাদের এদিকে চল বা টেড়া, এই দুইটার একটা বলে। মাছের গায়ে যখন এমনি মারবেন, এটার মধ্যে কিন্তু উল্টা আল আছে, কাটা আছে, ঠিক কিনা বলেন? মাছের শরীরের মধ্যে যখন বন্ধু লাগায় রে, মাছটা যখন আটকায়া যায়, আবার যখন রিটার্ন টানলে মাছটা কিন্তু জিন্দা থাকে। মাছটা বলতে পারে রে, এই যে টেডার আঘাতটা তার কাছে কত কঠোর মনে হয়েছে, টান দিলে দেখবেন মাছের জিন্দা শরীর থেকে গোস্ত বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ওই যে প্রাণ পাখি যাদের কঠোর মৃত্যু হবে রে, এই পাখিটা দেহের বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে, কোথাও তো পালাইবার সুযোগ নাই। আজকে প্রাণ পাখি গান থেকে বের করা হবে। ও বন্ধু, একটা কাঁটাযুক্ত টেড়া যদি কোনো মানুষের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মুসরি মুসরি যখন বের করবে দেখবেন আধগুলো টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে বের হয়ে আসবে। বন্ধু, ওই রকম হবে পাপী লোকেদের মরণ, কিন্তু পরকালটা হবে তাদের জন্য আরো কঠিন। কেমন কঠিন শুনবেন? কথা বলেন, শুনবেন? এই দুনিয়ায় আমরা যতই কষ্ট পাই বন্ধু, মরণ আছে, ঠিক কিনা বলেন? টেরার আঘাত খাইলাম, তলোয়ারের আঘাত খাইলাম, পিস্তলের গুলি খাইলাম, ও বন্ধু আমরা মৃত্যুবরণ করতে পারি, কিন্তু পরকালটা এত কঠোর হবে রে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবো না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবো না, ওমা হুম আনহা বিগাইবিন। ও বন্ধু, সেখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহু আকবার বলতেন না? একটু মহব্বতে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। পিছনে তো একবারে ফ্যান্ডেলে একবারে শেষ পর্যন্ত ফিলাম, কিন্তু পিছনের তারা কয় না, না কয়তো শুনি না, কয় না, না। সামনের লোকের অভিযোগ পিছনের তারা নাকি বলেন না। আসলে কি আপনারা বলেন না? সবাই বলেন, বলেন কিনা? হাত তুলে দেখান, সবাই বলেন, দুই হাত তুলে দেখান, সবাই দুই হাত, দুই হাত, দুই হাত তুলে দেখান। আমরা মৃত্যুর কথা ভাবতে চাই কি চাই না? পরকাল ভাবতে চাই কি চাই না? হাত নামান। সম্মানিত উপস্থিতি, পরকালকে নিয়ে একটু ভাবতে পারলে আমাদের এই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেদিন মানুষ মরতে পারবে না। People will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। People will not be able to escape that day. সেদিন মানুষ পালাইতেও পারবে না, ঠিক কিনা বলেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। এর চেয়ে বড় কষ্টে, এর চেয়ে বড় যন্ত্রণা, এর চেয়ে বড় দুঃখের আর কিছু আছে কিনা বলেন? ইদ্রিস আলাইহিস সালামের আরেকটু আলোচনা আছে, করব। বন্ধু, একটা শর্ত পূরণ হলো, ওনাকে জিন্দা করা হলো, মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হলো, উনি উত্তর ওনার মতো করে দিয়ে দিয়েছে। ও বন্ধু, আরো দুইটা অপশন বাকি রয়েছে, ঠিক কিনা বলেন? ওনার আরেকটা আবদার কি? জাহান্নাম দেখবো গো, এবার জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী, আপনি জাহান্নাম দেখতে চান কেন? কেন এই মৃত্যুর যন্ত্রণাতে আসছে আপনারা বুঝলেন না? বুঝছেন? আমি আপনাদেরকে সরে সরে একটু শোনাবো, শুনবেন? পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? আমার মনে এটা অনেকেই মুখস্থ আছে, যারা আমার আলোচনা শোনেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টুইটার থেকে। শুনবেন? তারপরে পুনরায় আবার আলোচনায় যাবো, রাজি আছেন? সবাই রাজি? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া,
একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তোরে বাবাই যায় রে ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ধীরে ধীরে একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবি তুলিয়া চুমো খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি সবাই সবাই আলিমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশে নিবে কান্দিয়া কান্দিয়া মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উড়বে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বলেন কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উড়বে তোমায় ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা একদিন তো যাইবা পাখি বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া বলেন বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি
করিয়া। এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না। এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা, পাইবানা। মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি উড়িয়া। আলেমে গণকে ধরিয়া, এলেমে কালাম শিখিয়া। আলেমে গণকে ধরিয়া, এলেমে কালাম শিখিয়া। রোজা নামাজ লরে সাথী বানাইয়া, বানাইয়া। মাটির পিঞ্জিরা একদিন তো যাইবা পাখি। আল্লাহর জিকির করিয়া, জবানে রাখো বিজয়া। আল্লাহর জিকির করিয়া, জবানে রাখো বিজয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া, সরিয়া। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাফ লও চাহিয়া, চাহিয়া। মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, ছাড়িয়া। কথাগুলো ঠিক না বেঠিক? আপনাদেরকে স্মরণ করে দিয়েছি বাস্তব জীবনের রূপটা, ঠিক না বলে? বুদ্ধিমান মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, তাদের জন্য এটার মধ্যে আছে 3 ঘন্টার ওয়াজ, ঠিক কিনা বলেন? কথা কি বুঝেন নাই? কয় ঘন্টার ওয়াজ? বন্ধু ভুলে যেও না, আল্লাহর নবী হওয়ার পরে ওনার পবিত্র জবান দ্বারা তিনি বলে দিয়েছে, জীবিত মানুষের চামড়া ছিঁড়ে ফেললে মানুষ যেমন কষ্ট পায় রে, আমার মরণটা তেমন পেয়েছি। আজরাইল বলে দিয়েছে, আপনার মতো এত আরামে আমি আর কোন প্রাণ পাখির প্রাণ কবজ করি না। তাহলে আপনি আর আমি কি, ঠিক কিনা বলে? কি পরিচয় নিয়ে যাবেন কবরে? আমার আগে যিনি আলোচনা করেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার বলার পরেও আপনার চোখে ঘুম শেষ হয় না, ঠিক কিনা বলে? হাইয়া আলাস সালাহ বলার পরেও আপনার হৃদয় পর্যন্ত আওয়াজটা পৌঁছে না। কি নিয়ে যাবেন কবরে? কি পুঁজি করতে পারছেন? পারছেন কিছু? জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কোন দিন হবে? নবী বলেছে, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিয়েছে, ওগো নবী, আমি কোনো কিছু জোগাড় করতে পারিনি, কোনো প্রস্তুতি আমি নিতে পারিনি গো নবী।
তবে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে বলল, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। বন্ধুরে আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইসলামের আবির্ভাবের পরে আমি কোনদিন মুসলমানকে এত খুশি হতে দেখিনি। নবীর জবান থেকে ওই কথা শোনার পরে মুসলমান যত খুশি হয়েছিল, আপনার আজকে সেই আনন্দিত আমি বুঝতে পারি। আপনাদের কাছে কেমন লাগে তাদের উপস্থিতি? অত্যন্ত চমৎকার, যেটা অসাধারণ। এটাই আল্লাহ রাসূলের প্রতি প্রেমের উত্তম প্রকাশ। বন্ধু, তাড়াতাড়ি করে আলোচনা শেষ করে দেব, সময় দীর্ঘায়িত করব না। জাহান্নাম কেন দেখতে চান গো নবী? তিনি বলে দিয়েছেন, জাহান্নামে এই কারণে দেখব যেন জাহান্নামের ভয়ে আরো বেশি বেশি করে আমল করতে পারি। আল্লাহর নবী, জান্নাত থেকে খাবার আসে, তারপরেও তার আরো ভয়ের প্রয়োজন। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে পারলে আল্লাহ দুনিয়া এবং পরকালের জন্য শুভ সংবাদ দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, জান্নাত দেখে ফেলেছে, ওখানটা শেষ করে চলে এসেছে, এবার ওনার জান্নাত দেখার পালা। আল্লাহর নবীকে আজরাইল একটা ডাক দিয়া বলে, ওগো নবী, কথা দেন গো, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবী, কথা দেন, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি গো নবী। ইদ্রিস আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিয়েছে, আমি কথা দিলাম রে আজরাইল, আমি জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। এবার বন্ধু কি করলেন? প্রতিশ্রুতি পাওয়ার পরে জান্নাতের কিনারায় নিয়ে যাওয়া হলো। জান্নাতের গেইটে জুতাগুলো রেখে জান্নাতে প্রবেশ করলেন। বন্ধু একটু নজর দিলেন, জান্নাতে এত বড় সুখের জায়গা রে, যেখানে একবার গেলে আর কেউ ফিরে আসতে চাইবে না। আল্লাহর নবী একটা নজর দিল রে, কত সুন্দর এই জান্নাতের বাগান, হৃদয়ে যেন শীতল হয়ে গেল। আল্লাহর নবী জুতাগুলো বাইরে রেখে গেছে। এবার বন্ধু দৌড়ে আবার একটা দৌড় দিয়ে তিনি বাহিরে আসলেন। বাহিরে আসিয়া বন্ধু কোরআন প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, বাইরে আসিয়া জুতাগুলো নিয়ে তিনি আবার জান্নাতে চলে যান। প্রথমবার জুতা খুলে, দ্বিতীয়বার জুতাগুলো নিয়ে চলে গেল। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো নবী, আপনি চলে আসুন, আমার ডিউটি তো শেষ, আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আমার কাজে নিয়োজিত হয়ে যাব। রে আজরাইল, তুমি উত্তর দাও, মানুষের কয়বার মরণ হয়? রে আজরাইল, জান্নাতে যেতে হলে মানুষের মরতে হয় রে, আমারে তো তুমি মরণ দিয়ে দিয়েছো, কারণ মানুষের দুইবার মরণ হয় না। ওরে আজরাইল, আমারে তো মরণ তুমি দিয়ে দিয়েছো। মানুষ জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখবে, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি রে আজরাইল, তার মানে আমার মরণও শেষ, জাহান্নামও দেখা শেষ, আমি জান্নাত থেকে আর বাইরে আসব না। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, রে আজরাইল, তুমি চলে আসো না, কারণ আমার ইদ্রিসের তকদিরে আমি এটাই লিখেছিলাম, তাকে জান্নাতে তুমি থাকতে দাও। খবরটা মজার না?
কথা বলেন, মজার কিনা? মুমিনের কাছে অত্যন্ত সুইটেবল, ঠিক কিনা বলেন? আর যারা বিভ্রান্তিতে আছে, ঠিক না বেঠিক, এর কাছে মজাও নাই, সাজাও নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসার একটা মাত্র কারণ, ওনার জবান দিয়ে তিনি মৃত্যু সম্পর্কে বলেছে, এই কারণে এই জগতে প্রবেশ করছি, নাইলে আসতাম না। আমার নবীরও কিন্তু এমনি মরণ হয়েছে, ঠিক কিনা বলেন? আজরাইল যখন আমার নবীর হুজরার গেটে যখন নক করলো, বন্ধু মা ফাতেমার কান্না থামি না, বিরামহীন ভাবে বন্ধু কান্না শুরু হয়ে গেছে। বাবা গো, কে জানি গেটে এসে হাজির। ও গো বাবা, আমার বুকটা থর থর করে কাঁপতেছে গো বাবা। বাবা গো, আমার কাছে কেমন জানি অবস্থাটা মনে হয়। ও গো বাবা, না জানি কি আজকে হবে গো বাবা। আমার নবী একটা ডাক দিয়া বলছে, মা দরজা খুলে দাও, আজরাইল এসেছে রে। যে আসলে মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না, সেই আজরাইল কদম দিয়েছে। আজকে প্রাণ পাখি হরণ করে নিয়ে যাব, পৃথিবীর দিন আজকে শেষ হয়ে যাবে। ওগো নবীর উম্মত, কেমন করে ভুলে আছো নবীকে? নবীর কাছে আজরাইল আসলো। আজরাইল রে, আমার জানতে বড় মনে চাই, আমাকে তুমি নিয়ে যাইবা। আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে জানতে মনে চায়। ওরে পৃথিবীর মানুষ, কেমন করে বললে চিনবা প্রাণের নবীকে? সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলো, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কাল কিয়ামতের দিন ও বন্ধু রব্বি সাল্লিম বলে কাঁদতে থাকবে। উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা কামনা করবে। এবার আজরাইল আলাইহিস সালামকে যখন আমার নবী প্রশ্ন করলেন, আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে রে জিবরাইল, জলদি চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও। আমার হাবিব চলে আসার পরে আমার হাবিবের উম্মতের জিম্মা জামিন আমি আল্লাহ নিজে হয়ে যাব। ওরে আজরাইল, আমার আরো তো প্রশ্ন বাকি আছে রে। আমার উম্মতের আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে রে জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের উম্মতের আমল নামার খবর অন্য কোন নবীর উম্মত জানতে পারবে না। তারপরে বলেছে, আমার উম্মত গুলোকে একটাকেও যেন কাল হাসুরের দিন আল্লাহ জাহান্নামে না দে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, আমি কথা দিলাম আমার হাবিবের উম্মতকে আমি জাহান্নামে পোড়াবো না। এখানে একটু কথা আছে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যদি আল্লাহর হাবিবের উম্মতকে জাহান্নামে না দেয়, তাইলে এই 7টা দুজক কি দিয়ে ফুরাইবে? আমরা সবাই নামই উম্মত, কাজের উম্মত যারা হইতে পারছি তারা আসলে কেউ জাহান্নামে যাবে না, ঠিক কিনা বলেন? একটু বন্ধু বলেন এলাম, এখানেও মৃত্যুর রহস্য আছে বিদায় এখানে আসলাম। সব কথোপকথন শেষ, আলাপ আলোচনা শেষ হয়ে গেছে। ও বন্ধু, আজরাইল এসে আমার নবীর বুক মোবারকের উপরে হাতটা রাখলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আজরাইল, তুমি বলে দাও আমার বুকের উপর তুমি কি রেখেছো? আজরাইল উত্তর দিয়েছে, বন্ধু, আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার বুকের উপর শুধু আমার হাতটা রেখেছি, আঙ্গুল রেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলতেছে, রে আজরাইল, আমার কাছে মনে হয় রে আসমান জমিন সমস্তটা যদি আমার বুকের উপর উঠাইয়া দেওয়া হতো, আমি নবীর কাছে তত কষ্ট মনে হইতো না। তোমার হাতের ভার আমার কাছে তো কষ্ট মনে হয়। আজরাইল রে, তোমার হাতের ভার যদি এমন কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত গুলো কেমন করে রে সেই অত্যাচার সহ্য করবে? আমার গুনাহগার উম্মতের মৃত্যুর কষ্ট পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
মরণ আসেনি? এই মরণ আমাদের আসবে কিনা? বাঁচার সুযোগ আছে? নাই। যদি বাঁচতে চান, আমি আপনাদেরকে বলবো, মৃত্যুটাকে নিয়ে একটু ভাবতে হবে, কবর নিয়ে একটু ভাবতে হবে, হাসর নিয়ে একটু ভাবতে হবে, ফুলসিরাত নিয়ে একটা ভাবতে হবে, ঠিক কিনা বলেন? ভাবতে রাজি আছেন না নাই সবাই? আর একটু বলেন, আছেন না নাই? মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়াতে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়াতে চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতির নিশানা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। সিকান্দার কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে কিছুই নিতে পারলেন না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত কিনা? এই পৃথিবীতে শুনছেন নি এমন ঘটনা যে আজরাইল কারো প্রাণ পাখি নিতে এসে চলে গেছে, কোনো কিছুর বিনিময় করছে না। সম্মানিত উপস্থিতি, আগের মানুষের হায়াতের চাইতে এখনকার মানুষের হায়াত একেবারে সমান। আগের মানুষের সুখের চাইতে এখনকার মানুষের সুখ নেই বললেই চলে, ঠিক কিনা বলেন? আগের যুগের মানুষের সব ধরনের চলাফেরার পথে যে নিয়ামত ছিল, এই যুগের মানুষের সেই নিয়ামত নাই বললেই চলে। কেন? শুধুমাত্র আমাদের আপন কর্মদোষে, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে বলুন, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? একটু মহব্বতে চাই কি চাই না?